বেলা তখন প্রায় ৩টা। ঠাকুর অসুস্থ, উপর থেকে নামবার কথাই নয়। সেই সময় গিরিশ ঘোষ, রামদত্ত সব নিচে বসে আছে। ঠাকুর এসে গিরিশ ঘোষকে বললেন, তুমি যে আমার কথা অবতারত্ব সম্বন্ধে বলে বেড়াও, তুমি তার কি দেখেছ, কি বুঝেছ? বলে ঠাকুর, গিরিশ গদগদ কণ্ঠে কাঁদতে কাঁদতে বলছেন, ব্যাস বাল্মীকি যার কথা লিখেই হত্যা করতে পারেনি, আমি তোমার সম্বন্ধে আর কি বলব? তখন ঠাকুরের গিরিশ ঘোষের বিশ্বাস দেখে সমাধি হয়ে গেল। সকলকে স্পর্শ করে করে ঈশ্বর দর্শন করিয়ে দিলেন। যে রামকে ভজনা করত তিনি রাম দর্শন করলেন, যে কৃষ্ণকে ভজনা করত তিনি কৃষ্ণ দর্শন করলেন। এইভাবেই কেউ কাঁদতে লাগলো, কেউ হাসাহাসি করতে লাগলো, মানে ভাবে বিভোর হয়ে কে কী করেছে। কিন্তু ওই সময় পরে যখন ওদেরকে জিজ্ঞাসা করা হলো, তুমি তখন কি দেখছিলে? বলে তখন দেখছিলাম ঠাকুরের মধ্যে রাম, ঠাকুরের মধ্যে কৃষ্ণ। এই আর কি। ঠাকুর তো নিজেই বলেছিলেন, যেই রাম, যেই কৃষ্ণ, ইদানিং রাম ও কৃষ্ণ। তাই একই শরীরে রামকৃষ্ণের আবির্ভাব বিশ্বের উদ্দেশ্যে বলেছিলেন, তোমাদের চৈতন্য হোক। তাই ঈশ্বর দর্শনই তো মানব জীবনের উদ্দেশ্য। স্বামীজি বলতেন, স্পিরিচুয়াল নলেজ ইজ অনলি দ্য থিং দ্যাট ক্যান রিমুভ আওয়ার মিজারিজ ফর এভার। আদার নলেজেস স্যাটিসফাই ওয়ান্স অনলি ফর এ টাইম। আধ্যাত্মিক জ্ঞান এমন এক জিনিস যা আমাদের দুঃখকে চিরতরে লাঘব করতে পারে। অপরাপর জ্ঞানগুলা ক্ষণিকের জন্য চাহিদা মেটাতে পারে। তাই সকলের ঈশ্বর লাভ হোক। মানব জীবনের উদ্দেশ্য তো ঈশ্বর লাভ, এই বলা আর কি। আপনাদের চ্যানেল দীর্ঘজীবী হোক, সর্বেষাং মঙ্গলং ভূয়াৎ, সকলের মঙ্গল হোক। দ্যাট গুডনেস প্রিভেইল অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। সর্বে সন্তু নিরাময়া, সকলে নিরাময় থাকুক। লেট অল স্টেইন হেলদি অ্যান্ড হার্টি। সর্বে ভদ্রাণি পশ্যন্তু, সকলে সুন্দর বস্তু দর্শন করুক। লেট অল সি দ্য সুপ্রিম বিউটি অব লর্ড। মা কশ্চিৎ দুঃখ ভাগভবেৎ, কেউ যেন দুঃখের ভাগী না হয়। লেট নো ওয়ান স্টে ইন মিজারিজ। লেট দেয়ার বি পিস ইন দ্য হোল ওয়ার্ল্ড। বিশ্বের কল্যাণ হোক, বিশ্বের কল্যাণ হোক, বিশ্বের কল্যাণ হোক। ওম শান্তি। জয় মা।